কলকাতার আইকনিক ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘরের সঙ্গে যে নামটি উচ্চারিত হয় সেটি হলো মনুমেন্ট। তবে সেটি আজ আর মনুমেন্ট নামে পরিচিত নয়, এটি শহীদ মিনার নামেই পরিচিত। এটির আগের নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। ডেভিড অক্টারলোনি বিভিন্ন যুদ্ধে অসম্ভব পারদর্শী ছিলেন। 1814 থেকে 16 সালে নেপাল যুদ্ধে তার অবদান ছিল উল্লেখযোগ্য। সেই যুদ্ধে তার নেতৃত্বে কোম্পানির জয়কে স্মারক হিসাবেই কলকাতায় 1828 খ্রিস্টাব্দে অক্টারলোনি মনুমেন্ট তৈরি করা হয়েছিল। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1825 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1828 খ্রিস্টাব্দে। সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জে.পি. পার্কার। এই সৌধটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 35,000 টাকা। এই মিনারের উচ্চতা 48 মিটার। এই মিনারের মাথায় ওঠার জন্য 223টি সিঁড়ি আছে। এককালে পর্যটকরা এই 223 ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারতেন। রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী সপরিবারে শেষ এই মিনারের মাথায় উঠেছিলেন। 1997 সালে এক পর্যটক এই মিনারের মাথা থেকে ঝাঁপ দেওয়ার পরই এই মিনারে ওঠা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা আছে। 1969 খ্রিস্টাব্দে অগস্ট মাসে যুক্তফ্রন্ট সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। সেই থেকে এই সৌধের নাম শহীদ মিনার। 1931 সালে হিজলি জেলে তরুণ বন্দীদের হত্যার প্রতিবাদে প্রথম এই মিনারের পাদদেশে রাজনৈতিক সমাবেশ হয়েছিল। এর নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এখন তো শহীদ মিনার চত্বর সভা সমিতি, মিটিং, মিছিল, প্রতিবাদ আন্দোলনের পীঠস্থান হয়ে উঠেছে বলা যেতে পারে।